আসসালামু আলাইকুম, সবাইকে আনাইস কুকিং স্টুডিওতে স্বাগতম। এখানে আমি 4 পিস কই মাছ নিয়ে দেখতে পেলেন যে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে 2-3টা চিড়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে কই মাছ ভুনা দেখাবো মটরশুঁটি দিয়ে। তো আমি কিভাবে এটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে মাঝখান দিয়ে 3-4টা দেখতে পেলেন যে একটু চিড়ে নিয়েছি। নিয়ে এখানে হচ্ছে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং হচ্ছে 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা এরকম লালচে হয়ে আসবে ঠিক তখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ হচ্ছে একটু বেশি হচ্ছে রসুন পেস্ট দিয়েছি, 1 টেবিল চামচ হচ্ছে আদা পেস্ট দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা একটু চলে যায়। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে প্রত্যেকবার মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলে মশলাগুলো একটার সাথে একটা ভালো করে মিক্সিংটা ভালো হয়। তারপর হচ্ছে এখানে আমি 1 চা চামচ হচ্ছে 1.5 চা চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আমি 3 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করেছি। তো আপনারা এটা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমে নিতে হবে। তবে মটরশুঁটি দিয়ে রান্না করলে সেক্ষেত্রে আমি বলবো একটু ঝাল দেওয়াই ভালো, কারণ আমার কাছে মটরশুঁটি একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝাল দিলাম। তারপরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ একটু কম জিরার গুঁড়া দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো যখনই যেরকম তেল ভেসে উঠবে ঠিক তখনই আমি মটরশুঁটিগুলো ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে শীত আসলো, আমার এই শীতের মটরশুঁটি না, এটা হচ্ছে আমার আগের বছরের মটরশুঁটি। তো আমি কীভাবে পুরো সারা বছর মটরশুঁটিকে সংগ্রহ করে সারা বছর খাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কীভাবে সংগ্রহ করি সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। আর এই মটরশুঁটিগুলো একদমই ফ্রেশ থাকে, পুরো বছর জুড়ে এটা খাওয়া যায়। আমি যে প্রসেসিংয়ে এটাকে ফ্রোজেন করে রাখি সেই প্রসেসিংয়ে যদি আপনারা রাখেন পুরা সারা বছরই আপনারা একদম ফ্রেশ মটরশুঁটি খেতে পারবেন, এরকম একটা ইয়ে। তো যাই হোক, মটরশুঁটিগুলো কষানো হয়ে গিয়েছিল, একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি কই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা হচ্ছে আমি একটু কষিয়ে নিব কই মাছগুলোকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা এই পর্যায়ে চাইলে একটু হলুদ আর লবণ দিয়ে কই মাছটাকে ভেজে নিয়ে তারপরে দিতে পারেন। তো আমি যেহেতু ভাজা মাছটা তেমন একটা ইয়ে করি না, কষানো মাছটাই খাই, তো দেখা যাচ্ছে আমি এখানে কষিয়ে নিলাম। যখন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এবং নিচে লেগে যাচ্ছিল ঠিক তখনই হচ্ছে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপের একটু বেশি পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে এটাকে আমি কুক করে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে যে কয়েক মিনিট পরে চলে আসলাম, যে আমার অলমোস্ট মানে রান্না ডান, একদম আমি যতটুকু চাই ততটুকু হয়ে এসেছে। এই যে দেখতে পেলেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আই হোপ আপনাদের সবাই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে এটা খেতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।